আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পেরেছেন অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণের অল পারপাস ফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি আপনাদেরকে চিকেন মোগলাই পরোটাটা বানিয়ে দেখাবো। তো এই জন্য একটা ডো তৈরি করব। এই জন্য এখানে দেখতে পেরেছেন আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং সামান্য কিছু চিনি, আর এখানে দিয়ে দিলাম এখন একটু তেল। তো এই জিনিসটা আপনারা অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ মোগলাই পরোটা বানানোর জন্য ডোটা একটু খাস্তা টাইপের হবে। তো এই জন্য কিন্তু অবশ্যই তেলটা ব্যবহার করতে হবে। তো আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিলাম যে এটার মানে মিশ্রণটা কেমন হবে। এরকম একটু মুট করলে ভেঙে যায়, এই ধরনের হলেই বুঝতে পারবেন যে আপনার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে আমি রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন না, এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে তেল দিয়ে ডোটা আগে থেকেই আমি ডলে ডলে মিশিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটা এমনিতেই খুব সুন্দর একটা সফট ডো হবে। তো এইভাবে হাতের সাহায্যে আমি সুন্দর করে একটা ডো তৈরি করেছি। ডোটা আমরা যে পরোটা তৈরি করি ঠিক ওই রকমই একটা ডো হবে। তো ডোটা কিন্তু অলরেডি আমার রেডি। এখন এর উপর কিছুটা তেল দিয়ে আমি উপর থেকে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাখিয়ে এটা আমি রেখে দেবো সেট হওয়ার জন্য, এবং এটা সেট হতে হতে আমি ততক্ষণে চিকেন কিমাটা তৈরি করে নেব। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি কি দিব এখানে সেটা দেখুন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ মিন্সড চিকেন, অর্থাৎ এখানে এইভাবে কিমা করা এটা পাওয়া, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করে এটা নিয়েছি। আপনারা সুপার শপেও পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা চাইলে চিকেনের যে বুকের মাংসটা সেটা দিয়েও আপনারা ছোট ছোট করে কেটে কিমাটা করে নিতে পারেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি ছোট 2-3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। আমি এটা 50% ভেজে নিব। তো দারচিনিটা কিন্তু আমি পরে ফেলে দিব, যেহেতু এটা কিমা, তাই মশলাগুলো কিন্তু দাঁতের মধ্যে পড়লে খাওয়ার সময় ভালো লাগবে না। এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, যখন কিমাটা দেওয়ার পরে পরোটাটা রেডি করবেন অবশ্যই এই আস্ত মশলাগুলো ফেলে দিবেন। তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এবং সামান্য একটু পরিমাণের জিরা পেস্ট দিয়ে মশলাটাকে আগে ভেজে নিয়েছি, মশলাটার কাঁচা গন্ধ যাওয়ার জন্য। আর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে এখন নিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণের জয়ফল গুঁড়া এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা হাতে তৈরি করেছি। এখানে 4টা এলাচ এবং কাবাব চিনি ছিল, এটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি এই যে চিকেন যে কিমাটা ছিল, এটা আমি হাফ কাপ পরিমাণে দিয়ে এই কষানো মশলাটার মধ্যে ভালো করে আগে মিশিয়ে নিব। তো এই কিমাটা কিন্তু একদম ফাইন চপ করা থাকে, তো এই জন্য কিন্তু চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এইভাবে সুন্দর করে চেপে চেপে এটা নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা একদম কিছুটা দানা দানা থেকে যাবে, অর্থাৎ আস্তে আস্তে থেকে যাবে। তো এই কাজটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। তো আমি এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন চিকেন কিমাটা যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা চিকেন কিমা, এটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণের কাঁচামরিচ কুচি, দিয়ে একটু ঢেকে আবার একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢেকে দিব, সুন্দর করে যাতে চিকেন কিমাটা রেডি হয়ে যায়। তো আমি এভাবে চিকেন কিমাটা কিন্তু রমজানের আগে বাসায় তৈরি করে রাখি, এবার অবশ্য করি নাই। তো আপনারা চাইলে এই কিমাটা দিয়ে কিন্তু রোল, সমুচা, আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় আইটেমগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। তো এই তো চিকেন কিমাটা আমার রেডি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন চিকেন পরোটাটা বানানোর জন্য আমি এখানে ডিমের একটা ব্যাটার তৈরি করব। তো এই জন্য এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে হাতের সাথে কচলে
মানে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ডিমকে ভেঙে এটা দিয়ে দিব। তো চিকেন পরোটা বানানোর সাথে এই ডিমের মিশ্রণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণের আমি কাঁচামরিচ কুচি, আর এখানে দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতাটা কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতা। তো এটা আমি একদম এখন এই যে রেডি করার আগ মুহূর্তে দিয়ে দিয়েছি। ফ্রোজেন ধনিয়া পাতাটা আপনারা সবসময় খেয়াল করবেন, তরকারিতে হোক বা যে কোনো কিছু বানানোর একদম মানে লাস্ট মুহূর্তে এটা দিতে হবে, তাহলে এটার গন্ধ এবং স্বাদ একই থাকবে এবং কালারটাও নষ্ট হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় ডোটা আমি যে সেট করতে দিয়েছি, এখানে প্রায় 15 মিনিটের মতন ডোটা আমার সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এই যেই ডোটা হয়েছে এখান থেকে আমি ডোটাকে 2 টুকরো করে নিয়েছি। এটা দিয়ে আমি 2টা চিকেন মোগলাই পরোটা তৈরি করব। তো প্রথমেই আমি হচ্ছে একটা লেচি নিয়ে নিয়েছি। তো এখানে কিছুটা গুঁড়ির সাহায্যে আমি সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নিব। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, অনেকে আবার ছোট করেও এটা তৈরি করে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো ধরনের শেপে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো আমি সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু সুন্দর করে বেলা হয়ে গিয়েছে। আর এই যে চিকেন কিমার পুরটা আমার কিন্তু রেডি। এখন হচ্ছে প্রথমেই আমি এই রুটির মধ্যে চিকেন কিমার পুরটাকে সুন্দর করে দিয়ে দিব, সুন্দর করে বিছিয়ে, এবং একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু এটা চিকেন মোগলাই পরোটা। তো একটু বেশি পরিমাণে না থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে এখানে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা আমি উপর দিয়ে দিব। তো এটাও সুন্দর করে সুন্দর করে এই যে চিকেন পুরের উপরে আমি এটা সুন্দর করে বিছিয়ে দিব। আর একটা টিপস আপনাদেরকে বলি, যেহেতু এটা হচ্ছে চিকেন মোগলাই পরোটা, তো এটা তো আর আমরা বেলবো না বা মানে আর কোনো কিছু করব না, জাস্ট হলো ভাজ করে মিশিয়ে দিব। তো এই জন্য এটাকে যখন সিল করব, সিল করার আগে এভাবে ডিমের যে মিশ্রণটা থাকে এটা দিয়ে একটু চারোপাশ থেকে মিশিয়ে নিলে কিন্তু এটা সুন্দর আপনার সিল করার কাজে মানে ভালো একটা কাজ করবে। তো প্রথম পরোটাটা আমি এভাবে সুন্দর করে সিল করেছি। এখন দ্বিতীয় পরোটাটাও সেম একইভাবে আমি হচ্ছে এই যে সিল করে নিলাম। তো চলুন এখন ভাজতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে এখন বেশ কিছুটা পরিমাণের আমি তেল দিয়ে দিয়েছি। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, মানে মোগলাই পরোটা ভাজার সময় অবশ্যই কিন্তু একটু বেশি তেল লাগবে, কারণ একটু বেশি পরিমাণ তেল না দিলে কিন্তু পরোটাটা সুন্দর করে ভাজা হবে না। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি হচ্ছে পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে, মানে খুব সাবধানে এই পরোটাটা তেলের মধ্যে ছাড়তে হবে, কারণ তেলটা কিন্তু বেশ অনেকটা আছে এবং হচ্ছে গরম থাকে। তো গায়ে যাতে ছিটে না আসে এই জিনিসটা খেয়াল করতে হবে। আর এভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে তেলগুলো একটু উপরের দিকে দিয়ে এভাবে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো পাশটা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো এই পাশটা একটু দেখতে পেরেছেন যে একটু মানে একটু পোড়া লেগে গিয়েছে। তো চুলার জালটা একটু বাড়ানো ছিল, এটাতে কোনো সমস্যা নেই। আপনারা এই জায়গায় একটু চুলার আঁচটাকে একটু খেয়াল করে তারপর ভেজে নেবেন। তো মোটামুটি আমার চিকেন পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে তেলটা স্যুপ করে যায়। তো এভাবে দ্বিতীয় পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। এখন চলুন আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিব যে চিকেন মোগলাই পরোটাটা কেমন হলো। তো এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে, এটা কিন্তু উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। এটা উপর থেকে যেমন খাস্তা বা ক্রিস্পি, আর ভেতরটা কিন্তু ততটাই নরম। এবং এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন। এই যে দেখুন ভেতরের লেয়ারটা কত সুন্দর হয়েছে, একদম চিকেনের পুরে ভরা চিকেন মোগলাই পরোটা। আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর রোজার মধ্যে একঘেয়েমি খাবার খেতে কিন্তু আসলে ভালো লাগে না, একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। প্রতিদিনই আলু চপ, বেগুনি বা এই ভাজাভাজি এগুলো খেতে ভালো লাগে না, এবং এটা স্বাস্থ্যসম্মত না। তো আপনারা বুঝতেই পারছেন চিকেন মোগলাই পরোটার মধ্যে কিন্তু খুব বেশি, আমরা যদিও এটা একটু বেশি তেলে ভাজি, কিন্তু এটার গায়ে কিন্তু এত পরিমাণে তেলটা থাকে না। যেহেতু পরোটাটা খাস্তা হয়, তাই এটা কিন্তু তেল একদম লেগে থাকে না।
তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব পরোটাটা পুরোটা কেটে নিয়েছি, আর এই যে এইভাবে টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ প্রদান করবেন। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি উপভোগ করতে পারে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।